বিশ্বকাপ ফুটবল তো আরও ২-৩ দিন কয়েকদিন আগে শেষ হয়েছে। তো এই ফুটবলের শেষ হওয়ার পরে কিন্তু অনেক বিতর্ক চলতেছে। বিশেষ করে আর্জেন্টিনার সাপোর্টাররা ভাবতেছে তারা এই ফিফা আবার বিশ্বকাপের ফাইনাল আয়োজন করুক। তারা একটা পিটিশন আয়োজন করেছে। সেই অনলাইন পিটিশনে কিন্তু প্রায় ৬০,০০০ এরও বেশি মানুষ সাইন করেছে এবং তারা চাচ্ছে যে আর্জেন্টিনা ফাইনালের সাথে রেফারি অনেক অন্যায় আচরণ করেছে, তাদের নিরপেক্ষ আচরণ করেনি। অ্যান্ড এই জন্য আর্জেন্টিনা হয়তো বিভিন্ন সিদ্ধান্তের কারণে আর্জেন্টিনা ভালো খেলতে পারেনি এবং ফাইনালও হেরেছে। এখন এটা নিয়ে অনেকেই সরগরম আছে এবং অনেকেই কিন্তু চাচ্ছে যে ফাইনাল খেলা আবার হওয়ার জন্য। আবার আর্জেন্টিনার বিপক্ষে যারা, তারাও কিন্তু একটা অনলাইন পিটিশনও করতেছে। অনলাইন পিটিশনও বলতেছে যে আর্জেন্টিনাকে ফুটবল থেকে নিষিদ্ধ করা হোক। রাশিয়াকে যেমন ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়েছে, আর্জেন্টিনাকেও নিষিদ্ধ করা হোক। এখন এটা নিয়েও কিন্তু অনেক হচ্ছে এবং অনলাইন পিটিশন হচ্ছে এবং এটা প্রায় ২ কোটির উপরে অনলাইন পিটিশন হয়েছে। বিশেষ করে আর্জেন্টিনার ফাইনালের খেলার শেষে যখন স্পেনের প্লেয়াররা আনন্দ উদযাপন করতেছিল, তখন আর্জেন্টিনার প্লেয়ার প্যারাদেস যে স্পেনের এক ফুটবলারকে সাথে মারামারি বাজাইলো এবং তাকে ধাক্কা মেরে ফেললো, এটা নিয়ে স্পেনের কোচ কিন্তু খুব খুব অভিযোগ প্রকাশ করেছেন, কমপ্লেন করেছেন যে একজন ফুটবল বিশ্বকাপে প্লেয়ারদের আচরণ কখনো এরকম হওয়া উচিত না এবং তারা আর্জেন্টিনার শাস্তি চান এবং এই তদন্ত, যদিও ফিফার পক্ষ থেকে কিন্তু এই বিষয়ের উপর তদন্ত করা হচ্ছে এবং তদন্তে কী হবে সেটা হয়তো পরেই বোঝা যাবে। এখন যাই হোক, এই তদন্ত নিয়ে কী হবে সেটা আমরা দেখবই হয়তো। এখন এর মধ্যেও যদি আরও ভালো কিছু হয় বা খারাপ কিছু হয়, তাহলে তো আর্জেন্টিনার প্লেয়ারদের অবশ্যই শাস্তি দেওয়া হবে এবং এটা নিয়ে আরও বেশি হয়তো তদন্ত হবে। হয়তো তদন্তটা হয়তো আগামী সেপ্টেম্বরের আগেই হয়তো এই তদন্তটা ফিফা প্রকাশ করবে এবং তাদের মতামত দিয়ে দেবে। এখন এটা নিয়ে হয়তো অনেক আলোচনা হবে, সমালোচনা হবে। আর্জেন্টিনার সাপোর্টাররা চাবে ভালো কিছু করতে হবে, আর্জেন্টিনার বিপক্ষে যারা যাবে তারা আর্জেন্টিনাকে শাস্তি দিতে। হ্যাঁ, যাই হোক, ফিফা কী সিদ্ধান্ত নেয়, ফিফার তদন্তকারী কমিটিকে কী সিদ্ধান্ত নেয় সেটা হয়তো আরও কিছুদিন পরেই বোঝা যাবে। আপনার কী মনে হয় এই ফুটবল প্রেমিকদের দুই ভাগ, আর্জেন্টিনার পক্ষে যারা, তারা আসলে কীভাবে যে কী করবে, তারা যে কীভাবে দেখবে সেটা অবশ্য এখন বোঝা যাচ্ছে না। যাই হোক, এটা নিয়ে হয়তো সামনে আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।